কালার কারেকশন করে রেখে দিয়েছি। এখন আমরা সাউন্ড কারেকশনটা করে নেব। শুনে নেওয়া যাক আমাদের এই ফুটেজটির সাউন্ডটা কেমন ছিল। মৃত্যুর আগে বোন আসিয়া যখন সামান্য একটু হুঁশ তার ফিরেছিল, সেই সময় সেই বোন আসিয়া এই ভোকালটিতে আমরা যেভাবে সাউন্ড কারেকশন করব, ফার্স্ট আমাদের ডিনয়েজ করে নিতে হবে, অর্থাৎ ফুটেজে অনেক ধরনের সাউন্ডে ডিনয়েজ থাকে, সেই ডিনয়েজগুলো রিমুভ করে নিতে হবে। এই জন্য আমরা কন্ট্রোল প্যানেল থেকে ডিনয়েজ নিচ্ছি, নিয়ে এখানে আমরা ডিনয়েজটা শুনে নিচ্ছি আমাদের ডিনয়েজের পরিমাণটা কেমন রয়েছে। তো এখানে অ্যামাউন্টটা আমরা কম বেশি করে দেব। আগে আমরা শুনে নেব আমাদের নয়েজের পরিমাণ, অর্থাৎ এখন যেটা শুনতে পাচ্ছেন সেটা সম্পূর্ণটাই নয়েজ। এটা হচ্ছে আমাদের নয়েজ জিরো অবস্থায় আমাদের ফুটেজটা কেমন ছিল। আমার দুলাভাই এই চারজন ব্যক্তি সম্মিলিতভাবে আমাকে ধর্ষণ করে। আউটপুট নয়েজ অনলি যখন আমরা অন করে দেব, তখন আমরা শুধু অডিও এর নয়েজ অংশটাই শুনতে পাবো। তো আমাদের এই অংশটাই রিডিউস করে দিতে হবে। কন্ট্রোল প্যানেলে এসে আমাদের এখানে সার্চ করতে হবে ডিলাই, DELAEY দিয়ে আমাদের এখানে ড্রপ করতে হবে। এখন এই ডিলাইটা কাস্টমাইজ করে নিতে হবে। শুধুমাত্র আমি এখানে ডিলের পরিমাণটা দিয়ে দিচ্ছি 0.650 এবং ফিডব্যাক 2% এবং মিক্স হচ্ছে 8%-এর মতন। চলুন কেমন শোনা যায়। ভয়ে বলতে পারে না, সংসার ভেঙে যাবে বলে বলতে পারে নাই। এই আমার বোন আসিয়া শেষে বলেছে, আল্লাহ আমার ডিলেটা দেওয়ার পরে আমরা শুনতে পাচ্ছি হালকা মেইন ভোকাল ট্যাগ আবার পুনরায় রিপিট হচ্ছে, অর্থাৎ ডিলের কাজ হচ্ছে মেইন ভোকালটাকে পুনরায় আবার রিপিট করা। যখন কোর্টে ওঠানো হবে থেকে স্টুডিও রিভার্বস অপশনটি সিলেক্ট করে নিলাম, ডিফল্ট করে দেব। এরপরে রুম সাইজ 100% করে দেব। ডিলাইটা করে দেব আমরা 7000 থেকে 8000 বা 8500 এরকম রেখে দেব। এবং ডিলাই যেটা রিফ্লেকশন সেটা হচ্ছে আপনার 80%, 70 থেকে 80% করতে পারেন। ওয়াইডটা 60 থেকে 80% করতে পারেন। হাই ফ্রিকোয়েন্সি 2000 অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি 200। অ্যান্ড আমাদের ড্রাইটা হচ্ছে মেইন ভোকাল, এটা আমরা 100 করে দেবো। এবং ওয়েটটা হচ্ছে আমাদের এটার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা ক্রিয়েট হবে সেই সাউন্ডের পরিমাণটা আমরা 15% করে দেবো। এখন শোনা যাক কেমন শোনা যায়। সেই সময় আমি বলবো, আমাকে যেভাবে ও শাস্তি দিয়েছে, তিলে তিলে শেষ করেছে, আমাকে একটা পোতা দিবে, আমি ওটা দিয়ে ওকে শেষে তিলে তিলে শেষ করে দিব। ছোট্ট একটা নাবালিকা মেয়ে, শিশু বাচ্চা, সেও বুঝেছে এরা মানুষ না, এরা পশু না, এরা জানোয়ার। তার স্ত্রী আছে, স্ত্রী থাকার পরেও পর নারীর প্রতি তার কেন, পরের শিশুর প্রতি তার কেন এত আকর্ষণ? আমার তো মনে হয় ওর গুপ্তাঙ্গের সাথে। এ পর্যায়ে আমরা যে প্রিসেটটা ক্রিয়েট করলাম, প্রিসেটটা যদি অফ করি তাহলে আমাদের মেইন ভোকাল কেমন শোনা যাবে এবং এই প্রিসেটটি ইউজ করার কারণে কেমন সাউন্ড শোনা যাচ্ছে। 5 কেজি ওজনের একটা পাথর ওর গুপ্তাঙ্গের সঙ্গে এরকম বেঁধে দিয়ে ঝুলে দেওয়া দরকার। তো ফাইনালি আমাদের স্টুডিও রিভার্বসটা কমপ্লিট হয়ে গেল এবং ডিলাইটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা চাইলে এটাকে একটা প্রিসেট হিসেবে ব্যবহার করতে পারি। এর জন্য কি করতে হবে, সবগুলো সিলেক্ট করে নিতে হবে। তার আগে আমরা দেখে নেব ডিলাইটা পরবর্তী দিলে কেমন শোনা যায়। এবং আমার দুলাভাই এই চারজন ব্যক্তি সম্মিলিতভাবে আমাকে ধর্ষণ করেছে। তার বোন জামাই যদিও সরাসরি কাজে জড়িত ছিল না, কিন্তু সহযোগিতা। তবে এক্ষেত্রে চেষ্টা করবেন আপনার ডিনয়েস ব্যবহার করার পরে স্টুডিও রিভার্ব এবং পরে ডিলাইটা ইউজ করার জন্য। যদি এভাবে সিকোয়েন্সটা মেনটেন করেন তাহলে সাউন্ডটা শুনতে আরও আকর্ষণীয় লাগবে। ধর্ষণ করেছে, এর আগেও তার বোনকেও এরকম চরিত্র হনন করার জন্য বহুবার চেষ্টা করেছে। শুধুমাত্র মান সম্মান। আমরা প্রত্যেকটি প্রিসেট সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ প্রিসেট হিসেবে রেখে দিতে পারি। পরবর্তীতে এই প্রিসেটটি আমি যে কোনো অডিওর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। ভিডিওতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এ বিষয়ে রিপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ।